আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা নর্মালি ক্যালকুলাস বলতে যেটা বুঝি যে একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে ধরা হয় নিউটন এবং লিবনিজকে। তো নিউটন এবং লিবনিজ কি ক্যালকুলাস আবিষ্কার করছে কিনা সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমাদের যে ক্যালকুলাসটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আমাদের কি করে? ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা মূলত আমাদের ঢাল নির্ণয় করে। আর আমরা ঢাল, সরলরেখা থেকে আমরা ঢাল কি জানি? যে ঢাল ইজ ইকুয়াল টু, যদি আমাদের দুইটা বিন্দু হয়, y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, এটা হচ্ছে আমাদের ঢাল। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের একটা সরল রেখার জন্য ঢাল। যদি আমাদের একটা সরলরেখা না হয়, একটা কার্ভ হয়, তখন আমরা সেইটার ঢাল কিভাবে বের করি? সেইটার ঢাল আমরা বের করি নর্মালি ডিফারেন্সিয়েশন দিয়ে, তাই না? তাহলে আমরা ধরে নেই এটা একটা আমাদের কার্ভ, এটা একটা আমাদের কার্ভ আছে। এই কার্ভটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এফ অফ এক্স একটা যে কোনো একটা আমাদের ফাংশন। তো এই ফাংশনটার আমরা যে কোনো একটা পয়েন্টে যদি ঢাল বের করতে চাই, তাহলে আমরা কি করি? যে ধরে নেই যে এখানে একটা পয়েন্ট আছে। তো এবার আবার যদি আমরা একটা লম্ব টানি, এবার আবার একটা যদি লম্ব টানা হয়, আর এখান থেকে আমাদের এতটুকু দূরত্ব যদি হয় এক্স, এবং এখান থেকে, তাহলে এই দূরত্বটা কত হবে আমাদের? এই দূরত্বটা হবে আমাদের এফ অফ এক্স। আর এর পাশে যদি আমরা ছোট্ট আরেকটা বিন্দু নেই, ধরি এখানে বিন্দুটা, এই বিন্দুটা আমাদের অনেক কাছাকাছি হবে, যেন এই ডিস্টেন্সটা আমাদের একটা সরল রেখার মতন হয়। তো এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এটাকে আমরা নর্মালি এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এতটুকু যদি আমাদের এক্স হয়, আর এইটা যদি আমাদের এফ অফ এক্স হয়, তাহলে এইটা কত হবে আমাদের? এইটা হবে আমাদের, এই পয়েন্টে যেই কোটিটা আছে, কোটিটা হবে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ হবে। তো এই পয়েন্টটা আমাদের কত হবে তাহলে? পুরা পয়েন্টটা হবে আমাদের, পুরা পয়েন্টটা যদি আমরা ডিনোট করি, তাহলে একটা হবে এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হবে আমাদের এক্স কমা এফ অফ এক্স। তাহলে এখন আমরা এটা, যদি আমরা একটা সরলরেখা চিন্তা করি, মানে এই পয়েন্ট আমাদের অনেক কাছাকাছি, তখন একটা সরলরেখা হিসেবে কনসিডার করা যায়। তো তখন আমাদের এই কার্ভের এই পয়েন্টে যদি আমরা ঢালটা বের করি, তাহলে কিভাবে বের করবো আমরা? কোটিদ্বয়ের অন্তর, মানে এই যে আমাদের ঢালে যে মূল সূত্রটা ছিল, এটা এটা ছিল আমাদের কোটিদ্বয়ের অন্তর এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখানকার যে কোটি ছিল এফ অফ এক্স প্লাস এইচ, আর এখানকার কোটি হচ্ছে এফ অফ এক্স, ডিভাইডেড কত হবে? ভুজ দ্বয়ের অন্তর। এই বিন্দুটা ভুজ কত? এই বিন্দুটা ভুজ হচ্ছে এক্স প্লাস এইচ, এবং এই বিন্দুটা ভুজ হচ্ছে এক্স, তাহলে মাইনাস এক্স। তাহলে এটা এখান থেকে আমরা কি লিখতে পারবো? যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড আমাদের আহ, এইখানকার একটা এক্স, এক্সটা কেটে যায়, থাকে কি? শুধুমাত্র আমাদের এইচ থাকে, শুধুমাত্র একটা এইচ থাকে। তাহলে এই যে এইচটা নিলাম আমরা, এই এইচটা কতটুকু হবে সেটা আমরা ডিনোট করে দেবো, যে এইচ এর মানটা হবে একদম জিরোর কাছাকাছি। যখন আমাদের যখন আমাদের একটা মান আমরা নির্দিষ্ট করে বলতে পারি না কত হবে, তখন আমরা নর্মালি এটা থেকে কি ইউজ করি? আমরা লিমিট ইউজ করি। তাহলে এখানে আমরা লিমিট ইউজ করতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে এইচ এর মানটা যখন আমাদের জিরোর কাছাকাছি, তখন আমরা এটাকে আসলে সরলরেখা হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এটা সমান আমাদের কি লিখতে পারি? আমরা এটা সমানই লেখা হয় নর্মালি যে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ইজ ইকাল টু কত হবে? এফ ড্যাশ এক্স। এটা মানেটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স, মানে মানে এইটার মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েশন, এটাকে প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স দ্বারা। আচ্ছা, তাহলে এইটাই ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। এখন আমরা দেখি যদি ইন্টিগ্রেশনটা কি ছিল আমাদের। ইন্টিগ্রেশনটা ছিল আমাদের, যদি আমরা এখানে আরেকটা এখানে কার্ভ ড্র করি, যে ধরো এরকম আমাদের একটা কার্ভ আছে এরকম। তো এই কার্ভটার আমরা কি করব? এরিয়া বের করব। আমরা যদি নির্দিষ্ট একটা পয়েন্টের এরিয়া বের করতে চাই, এখানে এতটুকু দূরত্ব আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের এক্স, আর এখানে ছোট্ট একটা পয়েন্ট আমরা এই পাশে নেই আরেকটা, এটার ডিস্টেন্সটা আমরা ধরে নেই যে এই এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডিএক্স।
এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এটা যদি আমাদের কি একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন, তাহলে আমাদের এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে আমাদের এফ অফ এক্স, তাই না? এই বিন্দুটা যেটা এই দূরত্বটা আর কি। তাহলে এই দূরত্বটা যদি আমাদের ডিএক্সটা অনেক কাছাকাছি হয়, মানে অনেক জিরোর কাছাকাছি হয়, তাহলে আমাদের এটা একটা আয়তক্ষেত্র হিসেবে আমরা চিন্তা করতে পারি। যদি আমাদের এটা আয়তক্ষেত্র হয়, তাহলে এই এরিয়াটা, এই এতটুকু এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্যটা কত আমাদের? এটা ধরতে পারি আমরা এফ অফ এক্স, এফ অফ এক্স ইন্টু কত হবে আমাদের? ডিএক্স। এটা হচ্ছে আমাদের কি প্রস্থটা, সেটা হচ্ছে ডিএক্স। এটা আমাদের এরিয়া। এটা কতটুকু এরিয়া? শুধুমাত্র এতটুকু এরিয়া, তাই না? আমরা যদি এখন পুরা কার্ভটার এরিয়া বের করতে যাই, এরকম অনেকগুলো খন্ড খন্ড করে যদি আমরা এরিয়াটা বের করি, তাহলে অনেকগুলো খন্ডের কি হবে? সাম হবে। তাহলে আমরা এইখানে সেই একটা সাম দিয়ে দেব। সাম যদি চিহ্ন ইউজ করি বা সামেশন চিহ্ন ইউজ করি, তাহলে আমাদের বোঝাবে যে এইটার পুরাটার একটা এরিয়া, তাই না? তাহলে এই এরিয়াটাকে আমরা নির্দিষ্ট একটা পয়েন্টে ধরতে পারি। ধরে নাও আমরা এখানে 0 থেকে এই পয়েন্টটা আমরা ধরি যে x2, এই পয়েন্টটা ধরি আমরা x3, এরকম ভাবে আমাদের চলতে আছে। তো আমরা যদি, আর এই পয়েন্ট আমরা ধরতে পারি x1, এটা ধরতে পারি আমরা x1। ওকে, তাহলে আমরা ধরে নেই যে এই জিরো থেকে x3 পর্যন্ত ডিফারেন্সিয়েট মানে এরিয়া বের করবো। তাহলে আমরা কি করব? এই সামেশন চিহ্নটা আমরা কি দিব? x এর মান কত থেকে শুরু হবে? 0 থেকে x3 পর্যন্ত। তো গণিতবিদরা কি করলো তখন? এই যে সামেশন যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে টেনে লম্বা করছে। টেনে লম্বা করে তখন কত হবে? 0 থেকে x3। আর এটা কত হবে আমাদের? এফ অফ এক্স ডিএক্স। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ইন্টিগ্রেশন বা এরিয়া। এখানে যে এরিয়াটা আমরা বের করলাম, এখানে 0 হতে পারে, এদিকে যে কোনো পয়েন্ট থেকে আমরা হতে পারে, এখানে নর্মালি 0 থেকে আমরা ধরছি। তো এটা যেহেতু আমাদের একটা এরিয়া নির্দেশ করতেছে, তো এই এরিয়া ফাংশনটা আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা? যে এ অফ এক্স। এটা দ্বারা আমরা বুঝতেছি যে এই ফাংশনটার হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া নির্ণয় করতেছি আমরা। আচ্ছা, এই যে এখানে আমাদের ক্যালকুলাসের দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস এগুলান কিন্তু নিউটন এবং লিবনিজ আবিষ্কারের অনেক আগে থেকেই গণিতবিদরা এগুলান জানতো। তাহলে নিউটন এবং লিবনিজ কি এমন কাজ করলো যে তাদেরকে ক্যালকুলাসের পুরো আবিষ্কারের ক্রেডিটটা তাদেরকে দেওয়া হয়? এখন আমরা সেটাই দেখব। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ইন্টিগ্রেশন অফ এটা 0 থেকে ধরতে পারি বা x1, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা ধরতে পারি। x1 থেকে x2 পর্যন্ত এফ অফ এক্স কে আমরা ইন্টিগ্রেশন করলাম ডিএক্স এর সাপেক্ষে, পেলাম কি আমরা? এ অফ এক্স। এটা একটা পেলাম আমরা। এখন এটা কি x1 থেকে x2 পর্যন্ত আমরা নেওয়ার জন্য এটা আসলো যেহেতু, তাহলে এটা আমরা একটা কাজ করতে পারি যে ধরে নাও আমাদের এখানে একটা কার্ভ আসছিল যে এরকমটা, যে এখান থেকে আমাদের এইটা ছিল আমাদের x1, আর এইখানে আমাদের ধরে নাও এটা ছিল আমাদের x2। তো এতটুকু এরিয়া ছিল আমাদের নির্ণয় করার জন্য। তো x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেট করলাম যে এরিয়াটা, বা এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? a অফ x দিয়ে। এটা a অফ x। তাহলে আমরা যদি এখানে এখন অল্প একটু দূরত্ব বাড়াই দেই, ধরো অল্প একটু দূরত্ব, সেটা হচ্ছে h পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে আমাদের h ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে h। তাহলে আমাদের এখান থেকে এতটুক এরিয়া যদি হয় আমাদের a অফ x, তাহলে এখান থেকে এতটুক এরিয়া এই পর্যন্ত, এই পয়েন্টটা x3 ধরতে পারি, এতটুক পর্যন্ত যদি আমাদের হয়, তাহলে এটার এরিয়াটা কতটুকু হবে আমাদের? এটার এরিয়াটা হচ্ছে আমাদের এ অফ এক্স প্লাস এইচ। এতটুকু এরিয়া। কারণ এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা যেহেতু এইচ পরিমাণ, তাহলে এই ডিস্টেন্সটা যেহেতু এইচ পরিমাণ আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ, তাই না? তাহলে এতটুক দূরত্বের জন্য এরিয়া হচ্ছে এ অফ এক্স, আর এখান থেকে এতটুক দূরত্ব যখন নিলাম তখন আমাদের এরিয়া ফাংশনটা হচ্ছে এ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের যদি শুধুমাত্র এতটুক এরিয়া আমরা বের করতে চাই, এতটুক এরিয়া যদি বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? যে টোটাল এখান থেকে এতটুকু যে এরিয়া পাওয়া গেল, এখান থেকে যদি আমরা এই এরিয়াটুকু বাদ দিই, তাহলে এই এতটুকু এরিয়া পেয়ে যাব। তাহলে এটা আমরা লিখতে পারি যে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স। তাহলে এটা কোনটুকু এরিয়া? এইটুকু এরিয়া। তাহলে এইটুকু এরিয়াটা আমাদের এতটুকু দূরত্ব কত? এইচ এর সমান না? এখন আমরা এটাকে একটা
যেহেতু এর এইচ এর মানে জিরোর কাছাকাছি, তাহলে এই যে এতটুকু দূরত্ব আছে এটাকে আমাদের একটা এফ অফ এক্স ফাংশন, তাই না? তাহলে এই এরিয়াটুকু আমরা একটা, এটাকে একটা আয়তক্ষেত্র হিসেবে আমরা ধরতে পারি। এটা যদি আয়তক্ষেত্র হিসেবে ধরি আমরা, তাহলে কি এটা একটা এইচ ইন্টু, এটা প্রস্থগত হবে আমাদের এফ অফ এক্স। এটা কি এফ অফ এক্স না? এফ অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। ওকে, এখানে এক্স টু এক্স থ্রি লেখা একই কথাই মেন করতেছে আমাদের এখানে, জাস্ট একটা এক একটা ভিন্ন ভিন্ন পয়েন্টে। আর আমরা এক্স এফ অফ এক্স হচ্ছে ইন জেনারেল একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে যে এরিয়াটুকু ছিল, এই এরিয়াটুকু আমাদের এটার সমান, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ডিভাইডেড, কি ডিভাইডেড হবে আমাদের এই এইচটা আছে আমাদের এই পাশে পার করে দিতে পারি। তাহলে এটা সমান কি আসলো আমাদের এফ অফ এক্স। এখন এই এইচ এর মানটা মানে এখানে যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্স কিন্তু একদম জিরোর কাছাকাছি। এরকম যখন একটা পয়েন্ট আসে তখন আমরা কি করি, লিমিট ইউজ করি। তাহলে এখানে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো এ অফ এক্স প্লাস এইচ, এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স। তার মানেটা কি আমাদের, এটাই কি আমাদের এরিয়া ফাংশনের ডিফারেন্সিয়েশন না? এরিয়া ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা এর আগে দেখলাম যে যখন আমাদের এরকমটা হচ্ছিল যে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ওয়ান কি ছিল আমাদের, এফ অফ এক্স ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আমাদের কি আছে, যে লিমিট এইচ টেন্স টু জিরো এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ডিভাইডেড এইচ। তার মানে কি এটা, এটা হচ্ছে আমাদের এরিয়া ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তার মানে কি এরিয়া ফাংশনটার ডিফারেন্সিয়েশন, তার মানে আমাদের এখানে এরিয়া ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেলাম, এফ অফ এক্স পেলাম। তার মানে আমাদের মূল ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, ঢাল পাই, এবং মূল ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাই, এরিয়া পাই। এবং এরিয়া ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মূল ফাংশন পাই, এবং এবং ইন্টিগ্রেশনের যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাও মূল ফাংশনটা পাই। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা প্রক্রিয়া। এই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অনেক আগে আবিষ্কার হওয়ার পরও এই দুটা যে একটা অপরটার উল্টা প্রক্রিয়া এইটা কেউ জানতো না। নিউটন এবং লিবনিজ এই প্রক্রিয়াটাই আবিষ্কার করছে। নিউটন এবং লিবনিজ কি করছে, নিউটন এবং লিবনিজ দেখাইছে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা অপরটার উল্টা প্রক্রিয়া। সেই জন্যই নিউটন এবং লিবনিজকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করা হয়, বা তাদেরকে পুরো ক্রেডিটটা দেওয়া হয়। আজকে এ পর্যন্ত ছিল, আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে বা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।